এই ভিডিওতে আপনারা দেখবেন ঢাকা থেকে কিভাবে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নিয়ে বান্দরবন গেলাম এবং বান্দরবন আমরা কোথায় স্টে করলাম এবং কোথায় কোথায় ঘুরলাম সবকিছু দেখবেন এই ভিডিওতে, না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমেই আমাদের যাত্রা শুরু হয় ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে। এখান থেকে আমরা পার পারসন 850 করে টিকিট কেটে ঢাকা থেকে চলে যাই চট্টগ্রামে। চলে যাচ্ছি হচ্ছে এখন চিটাগং, এটা হচ্ছে তুরনা এক্সপ্রেসে, ঠিক আছে চলো। আমরা হচ্ছে 850 টাকা যেই টিকিটটা কাটেছি এটা হচ্ছে এয়ার কন্ডিশন বগি, মানে চেয়ার থাকবে এবং এয়ার কন্ডিশন থাকবে। ফ্যামিলি নিয়ে গেলে আমি মনে করি এরকম বগিতেই টিকিট কাটাটা শ্রেয়। সো ট্রেনে ওঠার পর সবাইকে সবার মতো ঠিকভাবে বসিয়ে দিলাম যার আসনে, এবং আমরা এই 8 জন টোটাল এখন ঢাকা থেকে যাচ্ছি চট্টগ্রাম। চলেন আপনাদেরকেও দেখাই। কিছুক্ষণ পরেই ট্রেনে থেকে কিছু স্ন্যাক্স দিল আমাদেরকে, আমরা একটা নিলাম এবং চা খেলাম। চা খাওয়ার পরে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। সকাল হলো, মিরসরাই সীতাকুণ্ড রেঞ্জের পাহাড় দেখতে দেখতে মনে চলে আসলো এই যেন চলে আসলাম চিটাগং। অধীর আগ্রহে বসে আছে সবাই ট্রেনের বুকি, শুধু আমি একা না। মন চাইলো একটু হেঁটে আসি সামনের দিক থেকে, এবং সামনে যেয়ে দেখলাম আমার মতোই অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে এই সীতাকুণ্ড এবং মিরসরাইয়ের পাহাড়ের রেঞ্জটা দেখতে দেখতে যাচ্ছে কখন চিটাগং চলে আসবে। এর মধ্যেই আমি বগির ভিডিও নিলাম। দেখতে পাচ্ছেন বগিতে সবাই ঘুম থেকে মাত্র উঠেছে এবং পাহাড় দেখছে সকাল সকাল। এই সুন্দর পাহাড়ের দৃশ্যটা প্রতিবারই আমি এনজয় করি যখনই চট্টগ্রাম যাই। টোটাল 8 ঘন্টা পর আমরা চলে আসলাম বন্দরনগরীর চট্টগ্রামে। মুখে হাসি, এক্সাইটমেন্ট। যাবো হচ্ছে এখন বান্দরবন। আমরা টিকিটগুলো আমাদের শো করলাম। এখন আমরা হচ্ছে চট্টগ্রাম রেল স্টেশন থেকে বের হব। বের হয়ে দেখলাম আমাদের আগে থেকে প্রি বুক করা রেন্টে কার, যেটা আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে বান্দরবন শহরে, সে আমাদের জন্য ওয়েট করছে। আমাদের ব্যাগগুলো সেখানে তুলে দিলাম। আপনারা যারা এরকম কার রেন্ট করে চট্টগ্রাম থেকে বান্দরবন শহরে যেতে চান তাদের জন্য আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা যোগাযোগ করে এভাবে চলে যেতে পারবেন। আমরা সবাই এখন উঠে পড়েছি আমাদের কাঙ্ক্ষিত যেই নোয়া গাড়িতে, সেই গাড়িতে। এখন আমরা চট্টগ্রাম থেকে রওনা হলাম বান্দরবনের পথে। আমরা খুব কাছাকাছি চলে এসেছি শাহ আমানত সেতুর। চট্টগ্রাম শহর থেকে অলমোস্ট 1.5 ঘন্টা হয়ে গেছে আমরা আমাদের গাড়িটা ড্রাইভ করছে। অলমোস্ট আমরা কেরানীহাট পার করে বান্দরবন শহরের খুব কাছাকাছি চলে আসছি। আমরা বান্দরবন শহরে যাব না, এর আগেই আমরা হচ্ছে গোল্ডেন টেম্পল হয়ে যে উপরে ডান দিকে রাস্তাটা চলে গেছে কানাপাড়ার দিকে, সেখানে যাব। সেই পাহাড়ের যে টপ লেভেলটা আছে ওটাতেই আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের কটেজের সম্মানিত ম্যানেজার। আমাকে কল করেছিল, আমি বলছি আমাদের গাড়িটা খুব সামনাসামনি আছে, আমরা ভেরি সুন আপনাদের এখানে চলে আসবো। আমরা এখন হচ্ছে চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত যে রিসর্টটাতে যাব সেখানে। একটু উঁচু জায়গাটার জন্য হচ্ছে কিছুজন নেমে গেল এবং আমরা টোটাল 2-3 জন হচ্ছে এই গাড়িতে বসে এখন উপরের দিকে চলে যাচ্ছে। আপনাদেরকে রাস্তাটা দেখাই। এই হচ্ছে উপরে, কতটুকু উপরে আপনারা দেখেন, আর একটু উপরে উপরে। আমরা অলরেডি চলে আসলাম কুটুম ভ্যালি। এটা হচ্ছে পাহাড়ের একদম চূড়ায় অবস্থিত এই কটেজটা। আপনাদেরকে এখন নেমে সবকিছুই বিস্তারিত দেখাবো। চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত যে রিসর্টে আমরা থাকবো সেখানে, কুটুম ভ্যালিতে। আচ্ছা, তো যেই গাড়ি থেকে যে এসে যেই রিসর্টটাতে আমরা আসছি, এই রিসর্টটা হচ্ছে নাম হচ্ছে কুটুম ভ্যালি। মানে এটা একটা ভ্যালিতে অবস্থিত, মানে পাহাড়ের একটা রিজ লাইন ধরে একদম যদি সোজা ওই পাশটা যদি দেখেন আপনারা, একদম শেষ মানে শেষ প্রান্ত, আপনি ওখান থেকে ইনফিনিটি ভিউ পাচ্ছেন। ওখানে হচ্ছে আপনার আপনার যখন আকাশটা ক্লিয়ার থাকে, এখন মেঘ এখানে অনেক বেশি, এই জন্য দেখা যাচ্ছে না। ওখানটা পুরো আপনার রাঙামাটি পর্যন্ত ওই পাশটা পুরো মানে কি ক্যাপচার হয়ে যায়, মানে বড় বড় পাহাড়গুলো দেখা যায় যদি একদম ফ্রেশ থাকে। আজকে অতটা ফ্রেশ না, কারণ মেঘ আছে, এজন্য বোঝা যাচ্ছে না। তবে ওয়েদার অনেক বেটার, ওয়েদারটা অনেক ভালো। আর এখানে হচ্ছে আমরা টোটাল আসছি, আপনারা জানেন যে আমরা টোটাল 4টা কাপল আসছি, টোটাল 8 জন। এটাতে হচ্ছে আমাদের কাপল আছে। আমি যেটাতে আছি সেটা হচ্ছে এই যে ঠিক এই কটেজটাতে।
এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ডুপ্লেক্স কটেজ, মানে এইরকম বাসা বাড়িতে কিন্তু অনেকে আপনারা থাকতে চান। তো যদি থাকতে চান, বান্দরবান শহর থেকে এতটা কাছে, মাত্র 2 থেকে 4 কিলোমিটার দূরত্বে অবস্থিত বান্দরবান শহর থেকে এই জায়গাটাতে আপনারা আসতে পারেন। বেশি ভিতরে যেতে হবে না এবং বেশি কষ্ট করতে হবে না। এরকম একটা শান্ত একটি পরিবেশে, এরকম জঙ্গলের মাঝখানে আপনারা এরকম একটি বাড়িতে থাকতে পারছেন। এবং এটা তো অনেক ভালো ভালো ফ্যাসিলিটিও আছে, আপনারা শুধু এরকম থাকছেন তা না, এটাতে আপনার গিজারের ব্যবস্থা আছে, গরম পানি, ঠান্ডা পানি, এবং আপনার ব্যবস্থা আছে এসিরও। চলেন আপনাদেরকে আমাদের যে কটেজটা এটার ট্যুর দেখাই, চলেন। প্রথমে যদি আপনারা আসেন, এটা হচ্ছে এন্ট্রেন্সটার সাথে সাথে এখানে হচ্ছে ওয়াশরুম আছে। ওয়াশরুমটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম হচ্ছে এই অবস্থা। ওয়াশরুমটাও আপনার মোটামুটি একটি পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম আপনারা পাবেন। তো এখন যদি ওয়াশরুম থেকে বের হয়ে আমরা উপরের দিকে যাই, উপরে হচ্ছে রুম। এটা যেহেতু ডুপ্লেক্স, উপরে রুম করা, খুব সুন্দর কাঠের তৈরি, পুরোটা ভাঁজ করা কাঠ দিয়ে তৈরি। আওয়াজ আসে উঠের আগে, উডেন যে একটা ফিল, আপনারা প্রিমিয়াম একটা ফিল, মানে একটা থাকছেন আপনি ইকোসিস্টেম ভিত্তিক একটি ভিলেজ আপনি আসছেন, সবকিছুই উডেন এবং ইকো সিস্টেম পাবেন, মানে কোনো মাটির বা কোনো ইট পাথরের ছোঁয়া নাই এখানে। গেটটা আমি খুললাম, খাওয়ার জন্য আমরা কটেজ থেকে সিঁড়ি বেয়ে নিচে নামলাম। নিচে তাদের খাবার ব্যবস্থা আছে। এখানে বসে আমরা এখন খাবো। খুব সুন্দর একটি মাচা করা কাঠ দিয়ে, এবং নিচে হচ্ছে বাঁশ দিয়ে এটা করা। আর এইরকম সুন্দর আবহাওয়ায় সুন্দর একটা ভিউ দেখতে দেখতে দুপুরে খাবার যদি খাইতে চান, তাহলে আসতে হবে আপনাদেরকে বান্দরবনে। এখন খাবো, রেডি হয়নি, এই যে খাবার নিয়ে আসা হয়েছে। আমাদেরকে সার্ভ করার পর আপনাদেরকে দেখাবো যে কি কি আমরা খাচ্ছি এবং এটার কত টাকা প্যাকেজ পড়ছে। এটা হচ্ছে এই যে এই প্যাকেজটা আমরা নিয়েছি, এটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে একটা সোনালী মুরগির পিস, সোনালী মুরগি যেটা রাখলাম। এখানে হচ্ছে ডাল, এখানে হচ্ছে আলু ভর্তা। সবগুলো খাবারই গরম এবং টাটকা। হচ্ছে ভাত, পর্যাপ্ত পরিমাণে ভাত আছে।
আপনারা দেখলেন কি কি খাবার আমরা পেলাম একটি প্যাকেজে। প্রতিজন আমরা 350 করে দিয়েছি এবং খাবার খুবই সুস্বাদু ছিল, খুবই টেস্টি ছিল এবং সবগুলোই খাবার ছিল টাটকা। আজকের জন্য এতটুকুই, নেক্সট পার্টের জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম। রিজ লাইনটা হাজার কমন গিয়ে হয় মানে হাজার প্যারাস্টার স্পিড করে কে কিলার কে আন্টি বলবে